আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে বৃষ্টির দিনে বিরিয়ানি করব। এখানে 1.5 কেজি গরুর মাংস কেটে দিয়ে ফুসিয়ে মিশিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি বিরিয়ানি খেতে প্রথম খুবই ভালো লাগে। দেখো আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, কাঠবাদাম দিয়ে দিচ্ছি, পোস্ত দানা, জয়ফল, জয়ত্রী, আদা রসুনের পেস্ট, 2 চামচ মরিচের বাকি পরিমাণ মতন লবণ, 2 চামচ টমেটো সস, একটা বিরিয়ানির মশলা দিয়ে দিব 1 কাপের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিব রেগুলার রান্নার তেল, দিয়ে ভালো করে হাতে মেখে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। 6 থেকে 7টা সিটি বাজলে নামিয়ে নিব। অল্প গোসলে তোমার সিটির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, যেমন 7টা 8টা সিটি দিলে নামিয়ে নিবে। আর যদি বেশি গরুর মাংস হয় তাহলে 4টা কিংবা 5টা সিটি দিলে প্রথম নামিয়ে নিলে হবে। এটা আমি মুখ করা লাগিয়ে মানে এখন প্রেসার কুকার দিয়ে বসিয়ে দিয়েছি। তোমার 8টা সিটি বাচ্চা বেড়ে নামিয়ে নিয়েছে। দেখো একটু তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, মাংসটা অনেক সফট হয়েছে, একদম ভালো মতো সিদ্ধ। সেখানে 1/2 কেজি আলু কেটে দিয়ে বসিয়ে রেখেছি। আলুটা দিয়ে একটা সিটি বাজলে নামিয়ে নেবে, 2-3টা সিটি বাজলে একদম না হলে গলে যাবে। তো একটা সিটি বাচ্চা বেড়ে নামিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, যে হাঁড়িতে আমি রাইস রান্না করবো। এই হাঁড়িতে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেবে যাতে পানি না থাকে। আর ওই ছোটো ভাতের নেবে, দেখুন একটা মানে কম রেখে পানিটা আমি গরম করে নিই বা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। কলগুন পানি এখন তেল বেশি উঠেছে, কারণ আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। আমি তোমাদেরকে সবসময় মাপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যে দেখো আমি কিছুটা আবার রেখেও দিয়েছি। আর এই মগ দিয়ে 1 কেজি চালের সাথে এই মগ দিয়ে আর মগ পানিতে একদম পারফেক্ট হবে। এখানে গুঁড়া দুধ আছে, টক দই আছে, আমি তারপর খাঁটি গুঁড়ো দুধ দিয়েছি, কিছু দিয়ে দিব কাঁচা মরিচ। এখন তোমার যে পানিটা বলকে গেছে, আমি এখন চালটা দিয়ে দেবো। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজে পরিষ্কার করে রেখেছি। এখন চাল দিয়ে নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে যে গুঁড়া দুধটা, তারপর টক দই, খাঁটি গুঁড়ো দুধ একসাথে 3টা মিক্স করে কাঁচামরিচ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে তোমার কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি তোমার এখানে 250 মতন আছে। মটরশুঁটিটা দিলে বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই আমি হয়। এটা রাখো, মটরশুঁটি দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবারও তোমার দেখে দিব, যাতে এটা ভালো মতন রান্নাটা হয়ে যায়। তো দেখো আমি নেড়ে ছেড়ে তোমাকে তুমি ঢাকনাতে ডেকে দেবা। হালকা পানি থাকতে তোমরা দমে বসিয়ে দিবে। তো তবে হালকা পানি আছে, এখন আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। দিয়ে দিব কিছুটা কেরোজান, দিয়ে দিব আমি এখানে 2 চামচ ঘি, দিয়ে তোমার ঢাকা দিয়ে ডেকে দিব। ঢাকাটা উঠিয়ে 10 মিনিট পরে পরে নেড়ে ছেড়ে দিব। আর তোমাদেরকে বলি যে তোমরা জিজ্ঞাসা করো, আপু 6 কেজি বিরিয়ানি রান্না করে কতটুকু কি লাগবে। এটা দেখো আমার এখানে 1 কেজি পোলা চল, 1.5 কেজি গরুর মাংস, 1/2 কেজি মতন আলু নিয়েছি, 1 পোয়া মতন মটরশুঁটি নিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি 1 প্যাকেট। আর বাকি মশলাগুলা আমি দেখবো অল্প অল্প করে দিয়েছি। তোমরা এখন 4 কেজি রান্না করো, 5 কেজি রান্না করো, ওই মশলা দেখে ওই মশলার চেয়ে একটু একটু পরিমাণ বাড়বে, ঠিক আছে? বেশি দিলে গুতুম গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। যেমন জয়ফল, জয়ত্রী, এগুলো একটু কমে দিতে হয়, এগুলো বেশি দিলে খেতে কুতুম ভালো লাগবে না, ঠিক আছে? তোমরা এই 1 কেজি পরিমাণ বুঝে 5 কেজি 6 কেজি রান্না করতে পারবে। আর পানির পরিমাণ আর সবসময় কম হবে, বেশি হবে না। যত রাইস বেশি হবে তত পানির পরিমাণ কম হবে, ঠিক আছে? আমি পাতিলা দিয়ে বুঝিয়ে দিয়েছি, মগ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দুইজি তোমার মানে চালের পরিমাণ বেশি হয় তাহলে কুতুম তোমার 2 মাগ করে দিবে কিংবা 1.5 মাগ করে দিবেন। কিন্তু দেখো আমার রান্না হয়ে গেছে, আমার ছেলে মেয়েকে দিয়েছি। আর বৃষ্টির দিনে যে এত ভালো লাগে বিরিয়ানি, খিচুড়ি আর কালারটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ মুখে লেগেই থাকবে। আর আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে। আল্লাহ হাফেজ।